ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়কের পাশে ২০০৩ সালে এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত হয় ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল। উদ্বোধনের পর থেকেই কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে চালু হয়নি এটি। বর্তমানে মহাসড়কের পাশে অস্থায়ী কাউন্টার বসিয়ে টিকিট বিক্রি করছে পরিবহন সংশ্লিষ্টরা। অথচ টার্মিনালে সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হচ্ছে না। যাত্রী ভোগান্তির পাশাপাশি মহাসড়কের পাশে বাস দাঁড় করিয়ে রাখায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। আর ২১ বছর পর টার্মিনালটি এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। শীঘ্রই টার্মিনালটি চালুর দাবি জানান যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। হওয়ার পর থেকে এখন এই পর্যন্ত অরক্ষিত অবস্থায় আছে। কাজেই এই টার্মিনাল সুন্দরভাবে পরিচালনা করার জন্য কর্তৃপক্ষ তদারকি করা উচিত। আমাদের টার্মিনালটাতে মনে করেন গাড়ি ঘোড়া বন্ধ, টার্মিনাল ঠিকভাবে চালু হয় না, টার্মিনালে কোনো কাজকামও নাই। আর আমাদের যে কোনো দুর্ভাগ্য হচ্ছে, কষ্ট হচ্ছে, এভাবে যাত্রীদেরও কষ্ট। টার্মিনাল ঠিকভাবে চালু হলে সবারই ভালো হবে। এই টার্মিনালে সবচেয়ে বড় যেটা সমস্যা এটা হলো মাদকের। এমন কিছু কিছু গাড়ি আছে, এই গাড়িগুলোতে আপনি সবসময় দেখবেন যে মাদক সেবীদের আড্ডাখানা। ভিতরে মনে করো টার্মিনাল রাখলে ভালো হয় আর কি, আমাদের জন্য সুবিধা হয়। রাস্তায় মনে করো গাড়ি পার্কিং করি, অটো রিক্সা যায়, গাড়ি পাড়ি যায়, অনেক ঝুঁকিপূর্ণ হয় আর কি যাত্রীদের। সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অব্যবস্থাপনায় দীর্ঘদিন পড়ে থাকা পরিত্যক্ত এই টার্মিনালের বিষয়ে কথা বলতে রাজি হয়নি মালিক পক্ষের কেউ। এদিকে শীঘ্রই টার্মিনালটি চালুর আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বাসের মালিকদের সঙ্গে মালিক সমিতির সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে, তারাও আমাদেরকে কথা দিয়েছে যে এই কাজগুলো সমাপ্ত হওয়া মাত্রই তারা বাস টার্মিনালে বাস স্থানান্তর করবেন। আশা করি খুব দ্রুততার সঙ্গে কাজগুলো শেষ করে এই বাস টার্মিনালে আমরা পূর্ণভাবে বাস টার্মিনালটি চালু করতে পারবো। যাত্রী দুর্ভোগ, যানজট ও দুর্ঘটনা এড়াতে শীঘ্রই বাস টার্মিনালটি চালুর দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।